এই সিঁড়ি নেমে গেছে বঙ্গোপসাগরে, সিঁড়ি ভেঙে রক্ত নেমে গেছে ৩২ নম্বর থেকে, সবুজ শস্যের মাঠ বেয়ে অমল রক্তের ধারা বয়ে গেছে বঙ্গোপসাগরে। আল্লাহু আকবার, আল্লাহ। ১৯৭৫-এর ১৫ই আগস্টে তখনও ভোরের আলো ফোটেনি। এক অজানা অন্ধকারে থমথমে পরিবেশ। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে কিছুক্ষণ আগেই এক প্রলয় ঘটে যায়। স্বাধীনতার পরাজিত শত্রুরা স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড রচনায় সেই শোকাবহ দিনটির কথা স্মরণ করে লিখেছেন, মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসছে, প্রতিটি মুসলমানকে আহ্বান জানাচ্ছে। সে আহ্বান উপেক্ষা করে ঘাতকের দল এগিয়ে এলো ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড ঘটাবার জন্য। গর্জে উঠল হাতের অস্ত্র। ঘাতকের দল হত্যা করল স্বাধীনতার প্রাণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধু ছাড়াও এই দিন নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিব এবং দুই ছেলে মুক্তিযোদ্ধা শেখ কামাল ও শেখ জামাল। তাদের নবপরিণীতা বধূ সুলতানা কামাল এবং রোজি জামালও খুনিদের হাত থেকে রক্ষা পাননি। নবপরিণীতাদের মেহেদির রং রক্তের রঙে মিশে একাকার হয়ে যায়। বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের, ভাগ্নে যুবলীগের নেতা শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আর্যমণি, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, তার কন্যা বেবি, পুত্র আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত বাবু, সেরনিয়াবাতের বড় ভাইয়ের ছেলে সজীব সেরনিয়াবাত এবং এক আত্মীয় আব্দুল নঈম খান নিহত হন। বঙ্গবন্ধুর ফোন পেয়ে ছুটে আসেন কর্নেল জামিল, এসবির কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনা সদস্য সৈয়দ মাহবুবুল হক। কিন্তু তারা ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে পৌঁছার আগে পথেই তাদের হত্যা করা হয়। বঙ্গবন্ধুর শিশুপুত্র রাসেলকে নির্মম পিশাচরা তাকে বাবা ও ভাইয়ের লাশের পাশ দিয়ে মায়ের লাশের পাশে এনে নৃশংসভাবে হত্যা করে। ১৯৭১-এর ২৫শে মার্চের মতোই ১৯৭৫-এর ১৫ই আগস্ট বাঙালির স্বাধীনতার ইতিহাসে কাল রাত হিসেবে চিহ্নিত হয়ে আছে। হত্যার পর তড়িঘড়ি করে বঙ্গবন্ধুর লাশ ঢাকা থেকে হেলিকপ্টারে গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় নিয়ে সমাহিত করা হয়। ঢাকায় বঙ্গবন্ধুর লাশ সমাহিত হলে প্রচণ্ড জনরোষ সৃষ্টি হতে পারে, যা ঘাতকদের পক্ষে সামাল দেয়া অসম্ভব ছিল। এজন্য সম্পূর্ণ নীরবে নিভৃতে সমাহিত হন বাংলার ইতিহাসের মহানায়ক। পাকিস্তানের সামরিক জান্তা সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার নানা ষড়যন্ত্র করেও তাকে শেষ পর্যন্ত মুক্তি দিতে বাধ্য হয়েছে। অথচ যে জাতির, যে দেশের মুক্তির লক্ষ্যে বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেছেন, সে দেশেরই কিছু ষড়যন্ত্রকারী ও মুক্তি সংগ্রামের পরাজিত শত্রুরা তাকে নৃশংসভাবে হত্যা করে। বঙ্গবন্ধু সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামে জীবনের ১৩টি বছর কারাগারে কাটিয়েছেন। পৃথিবীর কোনো একটি বিশেষ বলয়ে না থেকে তিনি সকল দেশের সঙ্গে মৈত্রীর সম্পর্ক গড়তে চেয়েছিলেন। একটি দুর্নীতিমুক্ত, শোষণহীন, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তিনি দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন।
কিন্তু দেশি বিদেশি প্রতিক্রিয়াশীল চক্র তার এই উদ্যোগ মেনে নিতে পারেনি। তারা বঙ্গবন্ধুর সোনার বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। ষড়যন্ত্রকারীরা এ দেশ থেকে বঙ্গবন্ধুর নাম চিরতরে মুছে দিতে চেয়েছিল। সৌভাগ্যক্রমে বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় রক্ষা পান। যারা সরাসরি এই হত্যাকাণ্ডে জড়িত, কুখ্যাত ইন্ডেমনিটি অধ্যাদেশের মাধ্যমে তাদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রমের পথ রুদ্ধ করা হয়েছিল। কিন্তু সময় অন্ধ হলেও প্রলয় বন্ধ থাকে না। দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্নের পর খুনিদের বিচার শুরু হয়। বঙ্গবন্ধু হত্যার ৩৫ বছর পর ২০১০ সালের ২৭শে জানুয়ারি রাতে সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, মহিউদ্দিন আহমেদ, বজলুল হুদা ও AKM মহিউদ্দিন আহমেদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ২০২০ সালের ৩রা মে ফাঁসি হয় আত্মস্বীকৃত খুনি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বরখাস্ত ক্যাপ্টেন আব্দুল মাজেদের। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫ খুনি এখনো পলাতক। তাদের মধ্যে SHMB নূর চৌধুরী কানাডায় ও AM রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে জানা যায়। অন্য ৩ জন খন্দকার আব্দুর রশিদ, শরীফুল হক ডালিম ও মুসলিম উদ্দিন অজ্ঞাত কোনো দেশে পালিয়ে আছে। অপর দণ্ডাদেশপ্রাপ্ত আসামি আজিজ পাশা ২০০২ সালে পলাতক অবস্থায় জিম্বাবুয়েতে মারা যায়। যারা বঙ্গবন্ধুর উজ্জ্বল নামটি চিরতরে মুছে দিতে চেয়েছিল, তারাই ইতিহাসের আস্থা কুড়ে নিক্ষিপ্ত হয়েছে। আয়তনে উচ্চতায়, সাহসে শক্তিতে, মহত্বে মমতায় শেখ মুজিবের মতো মহৎ প্রাণ মানুষ তার সময়ে বিশ্বে বিরল ছিল। কর্নেল নাসের থেকে শুরু করে মার্শাল টিটো, সালভাদোর আলেন্দে, ফিদেল ক্যাস্ট্রো, লিওনিদ ব্রেজনেভ, হুয়ারি বুমেদিন, এডওয়ার্ড হিথ, ইন্দিরা গান্ধী প্রমুখ বিশ্ব নেতৃবৃন্দ শেখ মুজিবুর রহমানের শ্রেষ্ঠত্ব স্বীকার করেছিলেন। শেখ মুজিব কেবল একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন একটি জাতি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। তিনি বাঙালি জাতির পিতা। সাধারণ মানুষের অধিকার আদায়ের অমিত সাহস আর অবিচল আস্থা নিয়ে সংগ্রাম করেছেন। জেল, জুলুম ও নির্যাতনের শিকার হয়েও বঞ্চিত মানুষের আন্দোলন থেকে কখনো সরে দাঁড়াননি। একটি শূন্য অর্থনীতি আর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরেও ধাপে ধাপে এগিয়ে যাচ্ছিলেন সকল প্রতিকূলতা অতিক্রম করে। মাত্র ৩.৫ বছরেই দরিদ্র কাতার থেকে বাংলাদেশকে উন্নীত করেছিলেন স্বল্পোন্নত দেশে। সেই মহান নেতাকে হত্যার মাধ্যমে ষড়যন্ত্রকারীরা গোটা জাতিকে, বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু পদ্মা, মেঘনা, গৌরী, যমুনার বহমান স্রোতধারার মতোই বঙ্গবন্ধু সদা প্রবাহমান বাঙালির হৃদয় জুড়ে বাংলাদেশের লাল সবুজ পতাকার মতোই চির উজ্জ্বল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ছিলেন, আছেন প্রেরণার উৎস হয়ে, মানুষের হৃদয় জুড়ে থাকবেন চিরকাল। যদি রাত